দূরের কথা, ভোটও আপনার কাছে আমানত। একজন ভালো মানুষকে, দিনদার মানুষকে না থাকলেও ছাতা দেওয়ার দরকার নেই। আপনি একটা চোর বাটপারকে যদি সমর্থন দেন, এর দায়ভারও আপনাকে নেওয়া লাগবে। সুতরাং শুনুন মুসলমানেরা, এই গান আমরা বন্ধ করব ইনশা আল্লাহ। আপনাদের কুরসার কয়েক পাড়ায় গান বন্ধ হয়ে গেছে, এই যে পাশেই কয়েক পাড়ার গান বন্ধ হয়ে গেছে। আমরা উদ্যোগ নেব, একটি করে দুইটি করে ভালো ভালো উদ্যোগগুলো আমরা ইনশাল্লাহ নেব। আগামী দিনগুলো আমরা শুধু আলোচনা শুনবো এরকম নয়, আলোচনা আমরা মান্য করব, মেনে চলবো ইনশা আল্লাহ। জোরে বলেন ইনশা আল্লাহ। তাহলে এই পাড়ায় আমরা গান নিজে বাজাবো না, বাজাতে দেব না, বাজাতে দেব। এই একটা আমল করেন তো, কি পারবেন তো ইনশাল্লাহ? কি জোরে বলুন, পারবেন? আল্লাহ কবুল করে নিক, জোরে বলুন আমিন। এটাই সার্থকতা, অন্য কিছু দরকার নেই, এটাই সার্থকতা। আবার আরেকটি জিনিস আমি শুনলাম, এলাকাতে আপনারা এতগুলো আলেম থাকার পরেও মাদ্রাসা ছাত্র তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে, দিনদার তৈরি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে উল্টা পথে আমরা হাঁটা শুরু করেছি। উল্টা পথে কি? এই আলেম দ্বারা বেদাত দূর হচ্ছে না, কুসংস্কার দূর হচ্ছে না, অন্যায় দূর হচ্ছে না। তাহলে আমি যে 20 বছর 10 বছর ধরে ইমামতি করছি, আমার এই ইমামতি করার কোনো মানে নাই, আমার এই ইমামতি করার কোনো মানে নাই। আমি যদি পরিবর্তন সমাজকে না করার চেষ্টা করি, আমার ইমামতি বাঁচানোর চেষ্টায় যদি আমি লিপ্ত থাকি, আমার ওই ইমামতি করার দরকার নাই। আল্লাহ পাক আমাদের বুঝদান করুক, জোরে বলুন আমিন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। এই মহল্লায় আমাকে একজন বলেছেন, হুজুর নামাজি একেবারেই নাই, নামাজি একেবারেই নাই, নামাজ নাই, কালাম নাই, ইসলাম নাই। আবার সন্তানরা কতটুকু মাদ্রাসায় পড়ে আমি জানি না। আপনাদের এলাকার ম্যাক্সিমাম ছেলেরা কি মাদ্রাসায় পড়ে? না বললেই চলে নাকি? পীড়ায় পড়ে নাকি? পীড়ায় পড়ে। তা আপনাদের ভিতরে আরো বুঝ থাকার দরকার। মানত আপনারা ছাগল নিয়ে এসে এই মাজারে কেন দেন? ছাগল কেন দেন? মুরগি কেন দেন? এর হিসাব দিতে পারবেন? আশ্চর্য কথা, কবর কেন্দ্রিক লা তাবনুল মাকাবিরাল মাসাজিদ। আল্লাহর হাবিব বলেছেন, খবরদার তোমরা কবরকে মসজিদ বানিও না, কবরকে নামাজের জায়গা বানিও না। আপনারা বানিয়েছেন নামাজের জায়গা, যাতে মানুষ সেজদা দিতে পারে। আশ্চর্য কথা, আল্লাহ পাকের কাছে কি হিসাব দেবেন? প্রস্তুতি হন, কি হিসাব দেবেন আল্লাহর দরবারে। এই সমস্ত মাজারগুলো আমার তো মনে চাই যে আশ্চর্য কথা, এই মাজারে যারা শুয়ে আছে, এখন আমি জানি না এই পীর সাহেবের কি অবস্থা, শাহজালাল, শাহ মাকদুম, শাহ অলিউল্লাহ, যদি তারা উঠে দেখতেন তাদের মাজার নিয়ে মানুষ ব্যবসা করে, সেজদা দেয়, গরু দেয়, ছাগল দেয়, আগে জবাই করে কাটতো। যেই তোরা লাগাইছিস কি, আমরা দিন কায়েমের জন্য জীবন বিলীন করেছি, আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন বিলিয়ে দিয়েছি, আর তোরা আমার কবরকে ব্যবসার কেন্দ্র বানিয়েছিস। আশ্চর্য কথা। দুনিয়ার বুকে সব থেকে সম্মানিত কবর কোনটি? জোরে বলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কবর, সেটা হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আচ্ছা বলেন, সেই জায়গায় সেজদা দেয় 2-4 জন মানুষ, এরকম ক্ষমতা আছেন? যারা হাজী সাহেব আছেন, সেজদা দেওয়ার ক্ষমতা আছে? মাথা ঝোকালেই পুলিশ প্রশাসন ঘাড় ধরে এমন ধাক্কা দিবে আর কিল দিবে। জম্মের সেজদা তোরা বাংলাদেশ, ভারত উপমহাদেশের সেজদা দিয়ে দিয়ে এখানে এসে মাথা ঝুঁকাস? আল্লাহর নবীর কবরের কাছে যদি মাথা ঝুঁকানো হারাম হয়, তাহলে আমার এই সমস্ত মোল্লারা কোন জায়গায় যাবে আল্লাহ ভালো জানে। এর প্রতিবাদ করার দরকার আছে না? বলার দরকার আছে না? সচেতন হওয়ার প্রয়োজন আছে। হে মুসলমানেরা, আজ সচেতন হব না, কাল সচেতন হব না, আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, এই যে ট্রান্সজেন্ডার, যেটা মানে পুরুষ নারী হয়ে যাচ্ছে, নারী পুরুষ হয়ে যাচ্ছে, প্রমোশন দিতে দিতে কি কৌশল, এখন নাটক পর্যন্ত হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? নাটক পর্যন্ত হয়ে গেছে। হে মুসলমানের সন্তানগুলি, বারবার এরকম বেধর্মীরা আমাদেরকে আমাদের ঈমান আছে কিনা যাচাই করে দেখে। আগে তো শীত কাটতো, চোর চুরি করত, অনেক আগের ঘটনা। তখন তার বিল্ডিং ছিল না, মাটির ঘর ছিল। আমরা দেখেছি, আমরা যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার পাশের বাড়ি মাস্টারের বাড়ি
ওরকম শীত কেটে চুরি করে নিয়ে চলে গিয়েছিল। আমরা আবার দেখতে গেলাম শীত কিভাবে কাটে। লক্ষ্য করুন, মাটি খুঁড়ে খুঁড়ে দীর্ঘ সময় ঘুরে ঘুরে ওই গর্ত করে ওই ঘরের ভিতরে প্রবেশ করে জিনিসপাতি যা আছে দামি দামি জিনিসগুলো নিয়ে চলে যায়। লক্ষ্য করুন, আজকে বেধর্মীরা এইরকমভাবে মুসলমানদের ঘরে প্রবেশ করেছে। এই মুসলমানদের ঘরে কিভাবে ঢুকেছে লক্ষ্য করুন। ওই চোর যেমন দীর্ঘ সময় খোঁড়ার পরে দা দিয়ে কোদাল দিয়ে খোঁড়ার পরে চিন্তা করে, আমি তো আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এই গর্ত করলাম, বাড়িওয়ালা যদি টের পেয়ে যায় তাহলে তো নিশ্চয় দা বটি নিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকবে, আমি মাথাটা দেব আর অমনি মাথার উপরে কোপ। চোর চিন্তা করলো তাহলে পরীক্ষা করার প্রয়োজন। একটা হাড়ি নিল, হাড়ির মাথায় এবার একটা ফাটকাটি অথবা লাঠি দিয়ে ভিতরে প্রবেশ করায় দিয়েছে। কালো হাড়ি, মালিক কিন্তু অনেকক্ষণ সজাগ, দাটা নিয়ে রামদানেরটা নিয়ে দাঁড়িয়ে আছে যে মাথা দিবে আর মাথার উপরে কোপ। হাড়ি যখন ঢুকিয়েছে অমনি এক কোপ যখন দিয়েছে, হাড়ির শব্দ যখন শুনছে, চোর আর ওই জায়গায় থাকবে? জোরে বলুন, চোর থাকবে? হে মুসলমানের সন্তানগুলি, আজকে মুসলমানদের এমনভাবে মারা হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে নিধন করা হচ্ছে, আমার তো আফসোস লাগে। আমরা ঈদ উদযাপন করছি, আমরা ঈদ পালন করছি খুব বহাল তবিয়তে ভালো করে, কিন্তু আমার ফিলিস্তিনি মুসলমানদের নির্মমভাবে মারা হচ্ছে, আর আমরা মুসলিম কান্ট্রিগুলো বসে বসে দেখছি। ও মুসলমানের সন্তানগুলি, আমি বলতে চাই 200 কোটি মুসলমান যদি একবার বেঈমানদের দিকে থুতু নিক্ষেপ করে পানির মতো ভেসে যেতে বাধ্য থাকবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমরা মুসলমান মার খেতে খেতে আমাদের এই অবস্থা। আপনারা জানেন না, আফগানিস্তানে যখন তালেবানরা ঘুরে দাঁড়ালো, এই মানুষগুলোর পায়ে স্যান্ডেল ছিল না। যেই দিন তালেবান এই মার্কিন মুক্ত হল, আফগানিস্তান মার্কিন মুক্ত হল, আমি অবাক হয়েছি। বড় বড় দায়িত্বশীল যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, রাষ্ট্রের উপরস্থ কর্মকর্তা হয়েছেন, অনেকের পায়ে স্যান্ডেল নাই, অনেকের পায়ে স্যান্ডেল পর্যন্ত ছিল না। আমি অবাক হয়ে গেছি। এরা যুদ্ধ করেছে বছরের পরে বছর, মাসের পরে মাস, যুদ্ধ করার পরে ইমান নিয়ে, ইমানি বল নিয়ে এই আমেরিকার সৈন্যদের বিপক্ষে, ড্রোনের বিপক্ষে তারা পাথরগুলো তুলে ধরেছে। এক সময় আল্লাহ বিজয় দান করেছেন কি করেন নাই? জোরে বলুন, বিজয় দান করেছেন কি করেন নাই? হে মুসলমানের সন্তানগুলি, আজও সেই ইমান নিয়ে, ইসলাম নিয়ে মুসলমানরা যদি আল্লাহর রাহে দাঁড়ায়, এই ফিলিস্তিনের বুকে মুসলমানদের বিজয় হবেই হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা ফুটবল খেলার দর্শক, ফুটবল খেলার দর্শক। এই যে এখন ইরান একটু হামলা চালিয়েছে, যে তোরা তো জব্বর বালা মারলি, আমরা একটু তোদের দিকে থুতু নিক্ষেপ করলাম। এখন দেখবেন আমেরিকার গোষ্ঠীধর, ইসরায়েলের যারা বন্ধু রাষ্ট্র, এরা বলছে কি হলো কি হলো, কে এখন টনক নড়েছে। যখন এই আমেরিকার সৈন্য আফগানিস্তান থেকে গেল, তখন কত কথা বলেছে যে আফগানিস্তান ধ্বংস হয়ে যাবে, এ হবে সে হবে, নানান অভাবে পড়ে যাবে, আমাদের সহযোগিতা না থাকলে ওরা না খাই মরবে, নারীদেরকে ওরা হত্যা করবে। আচ্ছা বলেন, এই আফগানিস্তানের অর্থ, টাকা, মুদ্রা বিশ্বের সব থেকে মাথাপিছু আয়ের দিক থেকে এবং ঊর্ধ্বগামী হওয়ার দিক থেকে নাম্বার 1 পজিশনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওরা কি না খেয়ে মরে যাচ্ছে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ পাক বলেন, গ্রামবাসী, এলাকাবাসী, শহরবাসী মানুষ যদি ঈমান আনতো, ঈমান আনার মতো আসমান জমিনের বরকত আমি আল্লাহ খুলে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি রিজিক খাওয়ান নাই? জান্নাতি রিজিক, মান্না সালোয়া খাওয়াই নাই? আজও মানুষ যদি ঈমান দিয়ে, ঈমানি বল নিয়ে সামনের দিকে আগায়, আল্লাহর উপরে ভরসা করে, সেই আল্লাহ এখনও রিজিকের ব্যবস্থা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, সে আফগানিস্তান কি মরি গেল নাকি? নারীদেরকে বন্দি করে সব মারি ফেলিছে নাকি? তাহলে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এরা চক্রান্ত লাগায়, আজকেও লাগাইছে। আলেম উলামা, দিনদার আলেম যারা হক কথাগুলো বলে, কারণ নারী নির্যাতনের মামলা দিয়েছে, কাউকে ধর্ষণের মামলা দিয়েছে। হে মুসলমানের সন্তানগুলি, আমরা যদি বিড়ি খেতাম, আপনারা কি আমাদের পেছনে নামাজ পড়তেন? জোরে বলুন। আমি আজকে বলছি, সকালে এক বিড়িখোর আমার সাথে বসছে, তো বলছি, হুজুর আপনার সাথে তো গল্প করি ফেললাম আধা ঘন্টা, কিন্তু আমার মন তো আর মানে না।
কিন্তু আপনার কাছে সে কথা না বলে আমি থাকতেও পারছি না। হুজুর আমার একটু জরুরি কাজ আছে। তা আমি বললাম কাজ আবার কি? বলছে হুজুর বিড়ি খাইতে হবে, দীর্ঘ সময় বিড়ি খাইনি। তাহলে চিন্তা করেছেন। আমি তখন তাকে বললাম আজকেই সকালে আপনি যে বিড়ি খাচ্ছেন, এই বিড়ি যদি আমি এরকম ধরাই, মুখে নেওয়া লাগবে না, ইমামতি কি থাকবে? আমার লোকজন মুসল্লিরা যদি দেখে, তাহলে চিন্তা করে দেখুন একটা আলেম নারী নির্যাতন কেমনে করে, একটা আলেম নারী ধর্ষণ কেমনে করে, মানুষ হত্যা কেমনে করে, আর মানুষ হত্যা করার পরে এর পেছনে নামাজ মানুষ কেমনে পড়ে। আশ্চর্য কথা। এ কথা পাগলও বিশ্বাস করবে না। 72 সালে জন্মগ্রহণ করে 71 সালের প্রত্যক্ষদর্শী হয়েছে আমাদের দেশে। আফসোস লাগে আল্লাহ পাক আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারক নয়? আর আল্লাহ যেদিন বিচারকের আসনে বসবেন সেই দিন এদের কি হবে? আশ্চর্য কথা। আর এই কথা আমরা কিছু মানুষ বিশ্বাস করি, কিছু মানুষ বলি না হতেও পারে। আরে তুই একটা পাকা শয়তান, এইরকম চিন্তা চেতনা তোর আসলো কি করে? আজকে দেখেন বাংলাদেশের যেই সমস্ত প্রখ্যাত মুফাসসির হক কথাগুলো যারা জনগণের সামনে বলে, তাদেরকেই ধরা হয়েছে, তাদেরকেই বন্দী, তাদেরকেই নানান রকমের মামলা। এই জন্য আসেন আল্লাহর দরবারে বিচার কার দরবারে? জোরে বলুন কার দরবারে? আল্লাহর দরবারে। সুতরাং আমরা হক কথা বলবো, হক পথে থাকবো। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? হক কথা বলবো, হক পথে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিক। জোরে বলুন আমিন। আর আমরা চেষ্টা করব, বিভিন্ন সময় সাংগঠনিকভাবেও টাকা দেওয়া হয়, ফিলিস্তিনের জন্য সহযোগিতা করা হয়। মানুষগুলো খাবারের অভাবে কত কষ্ট করতেছে, কত কষ্ট। প্লেন থেকে খাবার নিচে ফেলা হয়েছে, এই খাবারগুলো গোছাতে যে কতজন যে 50 জন 40 জন মারা যাচ্ছে, ছোট্ট ছোট্ট শিশুরা। এই জন্য আসুন আল্লাহ পাক এদের সহযোগিতা করার তৌফিক আমাদেরকে এনায়েত করুক। জোরে বলুন আমিন। যে বিষয়ে আলোচনা করছিলাম, মৃত্যু তো আমাদের হবেই নাকি? জোরে বলুন মৃত্যু হবে না? মৃত্যু অবশ্যই হবে, প্রস্তুতি গ্রহণ করেন। এখানে অনেকে আছেন যার বাবা নাই, মা নাই। আজকের প্রধান আলোচক আছেন, আমি বলে যাব আমার ভাই লং দোয়া করবেন ইনশাআল্লাহ। বাবা নাই, মা নাই, এরকম আছেন না অনেকে? জোরে বলুন আছেন কিনা? আছেন। আমারও বাবা নাই। আশ্চর্য কথা, লক্ষ্য করুন এই 4 বছর 5 বছর এমন একটা কষ্ট লাগে, বিশেষ করে ঈদের দিন যখন আসে সব থেকে বেশি মনে পড়ে বাবা এবং মায়ের কথা। কার কথা? বাবা এবং মায়ের কথা। অন্তত বাবা মায়ের রুহের মাগফিরাত উপলক্ষে হলেও মানুষকে নামাজ পড়ার দরকার, ইসলামের পথে থাকার দরকার। গতকালকে আমাকে একজন বলছে হুজুর মসজিদে একটু খুতবা দিয়েন। আমার শ্বশুর তার মেয়েদের হকগুলো মেরে দিয়ে ছেলেদেরকে দিয়ে দিয়েছে। চিন্তা করেন। আচ্ছা এই হক মারা পার্টি আছে না? আমি তো জরিপ করেছি একটা, যে 100 জন যদি লোক থাকে, 100 জন 99 জন না হলো 95 জন, যদিও 80 জন একেবারে লিগালভাবে মারে, আর একটু বেকা তেড়া হয়ে আর 15 জন মারে। তার মানে 95% লোক বোনের হক মেরে দেয়, সন্তানের কন্যা সন্তানের হক মেরে দেয়। কি এরকম আছে না? তাহলে আলোচনা শুনে কি করবেন? হাজী সাহেব মানুষ, হজ করে এসেছেন, মেয়েদের হকগুলো সব ফাঁকি দিয়ে ছেলেদের নামে সব লিখে দিয়েছে। আশ্চর্য কথা। এইসব আলোচনা শুনি কি দরকার? কে এত আলোচনা শুনি কি করবেন আপনারা? আমলই যদি না থাকে, মেয়েরা যে হকগুলো পায় তাদেরকে বন্টন করে দিন। তাদের উপরে এইভাবে নির্যাতন করা বন্ধ করতে হবে। আপনাদের আমাদের নির্যাতন করা বন্ধ করতে হবে। এই হক করার গুলাম মারার এখতিয়ার আপনাকে আমাকে কে দিয়েছে? আমাকে আপনাকে এই হকগুলো মারার এখতিয়ার কে দিয়েছে? বড্ড আফসোস। তা আপনারা কি হক মেরে দেবেন তো নাকি? হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের মধ্যমণি, যার অপেক্ষায় আপনারা দীর্ঘ সময় বসে আছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা, 5 মিনিট আমার বড় ভাই হাসান আল মামুন লাল ভাই। আল্লাহু আকবার। আমার তো বিশ্বাস ছিল ভাই আসছে এই জায়গায় জায়গায় দেওয়া যাবে না। কি
আমি তো দেখছি এখন প্রচারই হয় নাই। এই সামান্য লোক একটা দোয়া অনুষ্ঠানে বসলে এর থেকে বেশি লোক হয়। আমার তো বিশ্বাস ছিল এখানে ভরপুর লোকজন হয়ে যাবে। আমি এখনো অনুরোধ জানাবো, যারা দূর দূরান্তের আছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা সব খুব দ্রুত এখানে পৌঁছে যান। আমার ভাই কণ্ঠ আপনারা শুনেছেন, সুললিত কণ্ঠ। আল্লাহ পাক তাকে যেন উত্তম হায়াত দান করেন, হায়াতে তৈয়্যিবা দান করেন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিক। জোরে বলুন আমিন। আসুন হে মুসলমানেরা, মৃত্যু অবশ্যই হবে, মৃত্যু অবশ্যই হবে, তবে হক পথে হোক, হক পথে হোক। এই যে রমজান মাস চলে গেল, কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? এই কোরআনটা আল্লাহ কেন নাজিল করেছেন এটা জানেন? কোরআন কেন নাজিল করেছেন? আল্লাহ পাক বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এই কোরআনের বিধান সমাজে কায়েম করার জন্য, সমাজে কায়েম করার জন্য। কোরআন কেন নাজিল করা হয়েছে? কি তেলাওয়াত করার জন্য নাকি? জোরে বলুন, নজর করুন। কোরআন নাজিল আল্লাহ পাক করেছেন সমাজে কায়েম করার জন্য। এই সমাজে কায়েম যদি করা হয়, এই সমাজটা তার সত্য ন্যায়ের পথ দেখবে, অন্যায় রাহাজানিগুলো ভুলে যাবে, আর জুলুমবাজদেরকে ভুলে যাবে। আর ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন যদি ক্ষমতায় যায়, কোরআনের কাজ হলো ন্যায়ের শাসন। জোরে বলুন ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে একটা চড় মারতে হলেও ডানে বামে তাকায় মারতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আর এখন তো যদি দুর্বল হয়, বিচার ওর উপরে চাপায় দেওয়া হয়, জম্মের চাপানো। আর যদি ধনী হয়, পদ থাকে, ভাইস্তি টাইস্তি যদি চেয়ারম্যান হয়, যা ওর আর বিচার হয় না। কি আমাদের দেশে তাই হচ্ছে না? আমাদের দেশে তাই হচ্ছে। সুতরাং আল কোরআন যদি কায়েম হয়ে যায়, কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমাজ পরিবর্তন হতে বাধ্য। আমরা যে বিষয়ে আলোচনা করি না কেন, লাস্টে একটা বিষয় আসে, সেটা হলো আল্লাহর কোরআন কায়েম না হলে কশ্চিনকালেও কোনো সফলতা আসবে না। এই যে এত তাফসির মাহফিল হচ্ছে, শীতের সময় তো আমাদের সময়ই ছিল না, এত তাফসির মাহফিল। মানুষের পরিবর্তন আছে? তেমন একটা পরিবর্তন আছে? তেমন একটা পরিবর্তন নাই। দেখেন আমাদের থেকে আমলার মেলাতেই কত লোক, আল্লাহ ভালো জানে। আমলার মেলার যে অবস্থা, রাত্রে যখন আমরা চলি, গতকালকে আমি গেলাম বাজার থেকে রাত 12টা 11:30টার সময়, মনে হচ্ছে দিনের বেলা, মনে হচ্ছে কি বেলা, দিনের বেলা। এত পরিমাণ লোকজন এই মেলায়, আর সবাই বলছে যে মামা মাথায় নষ্ট, টিকিট যদি বাই দিয়ে যায় নাকি 3 লক্ষ টাকা, কয় লক্ষ টাকা। আল্লাহ পাক, এই যে কিছু মানুষ, আমি চিন্তা করলাম জান্নাতি মানুষ একটু কমই হয় নাকি, জাহান্নামী মানুষের সংখ্যা বেশিই হয়। সুতরাং এই মাহফিলে কিছু কম লোক সংখ্যা হলেও আমরা মনে করি এই মানুষগুলো জান্নাতি মানুষ নাকি, এই মানুষগুলো জান্নাতি মানুষ। সুতরাং আমার ভাইকে বসায় আমার আলোচনা করা সাজে না। যাও, আল্লাহ পাক আমার ভাইকে হায়াতে তৈয়্যিবা দান করুক। জোরে বলুন আমিন। এই এলাকা আমাদের, আমি গল্প করেই কাটালাম, খুব সুরে ওয়াজ করলাম তা নয়, এটা আমাদেরই এলাকা আমি মনে করি, কারণ আপনাদের এলাকায় পাশেই আমি ইমামতি করি। আপনারা জানেন প্রতি জুম্মার দিনে খুতবা দেওয়া হয়, অনেকেই যান, আপনারা আমার মসজিদে যান আপনারা। তে যা হোক, যতটুকু কথা বললাম ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়। সকলে বলি আমিন। আর আজকের মুগ্ধমণি প্রধান আকর্ষক আমার প্রিয় ভাইয়ের কাছে আমি দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের বিশেষ মেহমানের নিকট থেকে কোরআন হাদিস থেকে যে কথাগুলো শুনলাম, আমরা তো সবাই সহি নিয়ে সেটা আমল করতে পারি। আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার তো আমাদের মাঝখানে আমাদের প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছে, উনি এখনই আপনাদের সামনে কথা বলবেন। তার পূর্বে আমি একটি কথা বলি যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, উনি একজন ইমাম ছিলেন। ওনাকে একটি প্রশ্ন করা হয়েছিল, যে সে প্রশ্নটি হচ্ছে হকপন্থী দল কারা।
ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহকে এই প্রশ্নটি করা হয়েছিল, হকপন্থী দল কারা? এই প্রশ্নের জবাবে উনি বলেছিলেন ওইটা হচ্ছে হকপন্থী দল যারা তাদের বাতিলকে তাদের অন্তরে গেঁথে নিয়েছে। অর্থাৎ যেই দলটি কোরআন হাদিসের কথা বলতে যায়, অত্যাচার নির্যাতন বা নির্যাতিত হয়েছে, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন ওই দলটি সঠিক। কেন? পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, প্রত্যেকে কোরআনের হক কথা বলার জন্য তারা